সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। দেশ এবং দেশের বাইরে যে যে স্থান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেশের বাইরে যারা প্রবাসে আছেন, রেমিটেন্স যোদ্ধা, তাদের জন্য দোয়া করি মন খুলে, আরও বেশি সবাই দোয়া করব। কারণ আপনারা সবাই কিন্তু জানেন যে একটা প্রবাসী দেশের জন্য অনেক কিছু করতে পারে বা করে যাচ্ছে। বাংলাদেশকে রেমিটেন্স দিচ্ছে, বাংলাদেশ কিন্তু এই রেমিটেন্সের টাকা দিয়ে এত বড়াই করে যাচ্ছে, বিশেষ করে এবং কৃষক, এই দুইটার মাধ্যম দিয়েই। সেনাবাহিনী বলেন আর যাই বলেন, সরকারি ভাতা বেতন বলেন, সব কিছু এই রেমিটেন্স এবং কৃষক এই দুজনের থেকে নিয়েই দিচ্ছে। তো যাই হোক, তো যাদের জন্য আসলে বাংলাদেশটা আজও এই পর্যন্ত টিকে আছে তাদেরকে সম্মান দেওয়া সবারই উচিত, কিন্তু অনেকেই আমরা দেই না। আরও বিপদে বললে বিপদে ফেলানোর চেষ্টা করি। তো এইগুলোর থেকে দূরে থাকবো। তো যাই হোক, আশা করবো প্রবাসী ভাইদের শরীর স্বাস্থ্য ভালো আছে বা তাদের ফ্যামিলিরাও, যে ফ্যামিলিগুলো আছে ফ্যামিলিরাও একটু ভালো আছে বা সুস্থ আছে। যাই হোক, সবাইকে ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য বা আমার ইউটিউবে ঢোকার জন্য। তো যদি আমার ভিডিওগুলো উপকৃত হয় বা উপকারের মতো কোনো কিছু হয়ে থাকে, যে না ভিডিও দেখে উপকার হচ্ছে বা উপকৃত হব বা কোনো একদিন প্রয়োজন হতে পারে, তো সেক্ষেত্রে একটি করে সাবস্ক্রাইব আর একটি করে লাইক করে রাখবেন। অবশ্যই যে কোনো মুহূর্তে ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। কারণ অনেক সময় যে গত সপ্তাহে 2-3টা বাছুর বিক্রি করা হয়েছে, আসলে অনেকেই নোটিফিকেশন করেন নাই, ভিডিও যাইতে একটু লেট হয়েছে, বিক্রি হয়ে গেছে। অনেকেই বলছেন ভাই আমাকে দিলেন না, আমাকে দিলেন না, আমাকে দিলেন না। আমি নিতাম যে দাম বিক্রি করছেন আর আপনি তো একেবারে সস্তায় মূল্যে জিনিস বিক্রি করেন, লাভ কম করেন। এটা আমরা বাজার যাচাই করে দেখছি, কিন্তু আসলে আমাদের ভাগ্য হচ্ছে না। আর না হওয়ার কারণ একটাই, যে হয়তো ওই যে আপনারা সাবস্ক্রাইব করেন কিন্তু বেল বাটন ক্লিক করেন না, যেটার কারণে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনগুলো যাচ্ছে না আপনার কাছে। যে করে রাখছে তার কাছে আগে যাচ্ছে, আপনার কাছে আধা ঘন্টা পর যাচ্ছে, ইতিমধ্যে বিক্রি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন কথায় আসি। দর্শকবৃন্দ, যারা আজকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের জন্য কিছু কথা শেয়ার করব। কথা হচ্ছে এই যে 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 গরুগুলো বর্তমানে দেখাচ্ছি, আপনার এই বকনা বাছুর, হ্যাঁ, যে বাছুরগুলো দেখাচ্ছি, বাছুরগুলো হচ্ছে মূলত জার্সি বাছুর। ভালোই, খারাপ না, জার্সি বাছুর হলেও ভালোই, খারাপ না। এগুলো পার্সেন্টেজও ভালো। তো এগুলো বাসায় আছে মোটামুটি, এলে খাওয়াচ্ছি। লিভার টনিক জিঙ্ক করা হয়েছে, মোটামুটি ভালো একটা গ্রোথও নিছে। এই বাছুরগুলোতে কী কী খাওয়ানোর দরকার, কখন কী বয়সের আগে একটা ভিডিও আপনাদেরকে বলে দিয়েছি, যে প্রথমত গারস্থের বাইরে থেকে বাছুরগুলো সংগ্রহ করার পরে সঙ্গে সঙ্গে কৃমির ডোজ দিবেন না, কলেজা কৃমি, চামড়া কৃমি, এগুলো দিবেন না। 7 দিন আপনার বাসায় নিয়ে এসে খাওয়ায় হুষ্টপুষ্ট করার পরে তারপরে আপনি তার পরিবেশ পরিস্থিতি বুঝে কৃমির ডোজ দিবেন এবং লিভার টনিক জিঙ্ক খাওয়াবেন, মাল্টিভিটামিন খাওয়াবেন। এখন যদি মনে করেন যে গারস্থের বাইরে থেকে নিয়ে আসলেন, সে খাওয়াইছে কম দুর্বল বাছুর, ওই বাছুরটা আপনি লিভার টনিক জিঙ্ক দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকতে পারে। কৃমির ডোজ দিবেন, তো পেট পাতলা হয়ে যাবে, পায়খানা করতে করতে পরে স্যালাইন লাগানো লাগে। 80% গরু মারা যায়, 20% বাঁচে। তো এদিকে নজর রাখতে হবে। তো যাই হোক, এটা গেল। আর এই যে আপনার যে একটি গাভী আমি সংগ্রহ করেছিলাম, একদম সীমিত দামই বলা চলে। তারপর আপনাদেরকে বলবো, দামও বলবো, সমস্যা নেই। যে গাভীটা দেখতেছেন, এই গাভীটা মূলত একটি জার্সি কোয়ালিটি গাভী, কিন্তু যাতে ফ্রিজিয়ান, কিন্তু কোয়ালিটিগুলো পাইছে জার্সির মতো। দেখেন, একটি গাভীর, ভালো একটি গাভী জাতের বৈশিষ্ট্য হইতে হবে, মাঞ্জাটা কিন্তু উষার হইতে হবে প্রচণ্ড পরিমাণ। যত পরিমাণ মাজা উষার হবে তত পরিমাণ গাভীর পার্সেন্টেজটা বেশি থাকবে, তত পরিমাণ দুধ বেশি দিতে সক্ষম হবে। আপনারা ভালো ভালো কিছু ইউটিউবার বা ভালো ভালো কিছু খামারিদের ভিডিওগুলো দেখেন, যাদের খামারে 200-300 করে গরু আছে, তাদের খামারে ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। দেখেন পার পুরা কিন্তু একবারে খাড়া। হ্যাঁ, আমি এই জন্য পার পুরাও দেখাইছি। এবং লেজটা দেখেন, লেজটা আঁটুর উপরে আছে। আর অনেকেই চুল কাটে, লেজের চুল অনেকেই কাটবেন না, এই কথা আবারও বলে দিচ্ছি। কারণ একটা লেজের চুল দিয়ে গরুর আপনার যেমন মশা কামড়ায়, আপনি মশাই টানায় ঘুমাইতে থাকেন, কিন্তু লেজের চুল যদি আপনি কাটেন তাহলে গরু কিন্তু তার মশাগুলো মারতে পারবে না, মাছিগুলো তাড়াইতে পারে না। কিন্তু অনেক অসাধু ব্যবসায়িক আছে যারা আসলে এই লেজটা কেটে লেজ ছোটো করে দেখানোর চেষ্টা করে। কারণ একটা লেজ ছোটো থাকা মানে গরুর পার্সেন্টেজ বেশি, গরুর বেশি, সব কিছু মিলে দেখা যায় তখন ওই লেজটা ছোটো করার চেষ্টা করে। কিন্তু লেজটা আসলেও ছোটো করতে হয় না, কেটে ছোটো করা লাগে না, কারণ মাছি মশা লাগে, এরা তাড়াইতে পারে না, তখন তাদের কামড়ায়। আর এতে রোগ জীবাণু ছড়ায়, রক্ত প্রয়োজন সৃষ্টি হয় গরুর। তো আমি কিন্তু এই জন্য লেজটা কাটি নাই। কিন্তু আসলে লেজের যে গুড়ালো মাংস পর্যন্ত, লেজের গুড়ালোটা আছে আঁটুর থেকে 6 ইঞ্চি উপরে আছে, আর লেজের চুলটা থাকার কারণে আঁটু পর্যন্ত আছে। আবার আপনার মাঞ্জারাও দেখবেন, মাজার যে পিনটা আছে, হাড় যে পিনটা বলা হয়, ওই পিনটার দূরত্ব কিন্তু প্রায় 1 হাতের উপরে,
প্রায় 1 হাতের উপরে দূরত্ব আছে, 1 হাতের বেশি হবে। হ্যাঁ, আসলে আমি ওইভাবে বানায় বলবো না, বাড়ায় বলবো না। আমার কথা যে আপনি যারাই নেবেন বাসায় যাওয়ার পর যেন বলতে পারেন যে না, খায়রুল ভাইয়ের কথায় কাজে মিল আছে। আমি এইভাবে কথা বলবো না যে পরবর্তীতে অধিসাপ বকাবকি, এগুলো আমি শুনতে অভ্যস্ত না। টাকা দিয়ে বিজনেস করবো, সবার দোয়া এবং শুভকামনা নিয়ে বিজনেসটা করার ইচ্ছা আছে এবং আল্লাহ তাআলা উপর থেকে দেখতেছে। তো যাই হোক, মানুষকে ঠকানো যাবে না বা সে চিন্তা ধারণা আমার নেইও। তো আপনাদেরকে আমি এই যে উপর থেকে ক্যামেরা ধরে দেখাচ্ছি যে দেখেন যে মাজার যে পিনটা, হ্যাঁ পিনটা প্রায় 1.5 হাত দূরত্ব, 1.5 হাত দূরত্ব আছে, 1 হাত প্লাস, আমি 1 হাত প্লাসই ধরবো। এবং ওর যে প্রসাবের ধারের নিচে যে হাতটা আছে, হাতটাও কিন্তু অনেকটা দূরত্ব, খেয়াল করে দেখেন হাতটা অনেকটা দূরত্ব। এবং এই যে হাতটা অনেকটা দূরত্ব, যার কারণে ওর দাঁড়ানোর স্টাইলটাও ভালো। ও যেভাবে দাঁড়ায় তাতে ওর উলান 20 কেজি উলান হইলেও কোনো প্রবলেম নেই, মানে পা ফাঁক করে, কারণ ওর তো পিনও ওষার, মাঞ্জা ওষার, ও পা ফাঁক করে দাঁড়ায় থাকতে পারবে। এটা এই জাতীয় গরু এইভাবে অভ্যস্ত। ওর যদি 20 কেজি উলানও হয় তাও ধরে রাখতে অভ্যস্ত, ওর কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর চামড়া চোচা এত পরিমাণ পাতলা গরুটার, মানে যেটা না বললেই না, একদম সফট। আপনারা সরজমিনে এসে দেখলেই বুঝতে পারবেন গরুটা চামড়া চোচাও পাতলা, আর এত পরিমাণ খাবার খায় যেটা বলার বাইরে। আর চামড়া চোচা এতই পাতলা যে চামড়ার উপর যে রগগুলো আছে, কিছু কিছু ফর্সা ছেলে বা মহিলাদের খেয়াল করে দেখবেন যে চামড়ার উপর দিয়ে কিন্তু রগ ভাসে দেখা যায়। আসলে এটা যদি বিলাকও হয়ে থাকে, এটার চামড়া চোচা এত পাতলা যে রগ দেখা যায়। আর দেখেন গলায় 1 বিন্দু পরিমাণ কম্বল নাই। কোনো ব্যক্তি যদি 1 বিন্দু পরিমাণ কম্বল দেখাইতে পারে বা বলতে পারে, আমি বলতে চাই গরুটা তাকে ফিরিয়ে দিয়ে দিব। আমি খায়রুল জবান দিলাম, গরু ফিরিয়ে দিয়ে দিব যদি 1 বিন্দু পরিমাণ গলা কম্বল দেখাইতে পারে। হ্যাঁ, একদম হাঁস গলা, চিকন গলা, এবং লেজটা ছোট, এবং শিং দুটা কিন্তু সামনের দিকে বাঁকানো, চিকন শিং, খেয়াল করে দেখেন চিকন শিং, সামনের দিকে বাঁকানো, কানটাও ছোট, মুখটাও ছোট, চোখটাও বড় বড়। হ্যাঁ, সব। আর খাবারে এত রুচি, দেখেন গলা কত চিকন, মনে হচ্ছে 1 হাতের মুঠো আটকানো যাবে, 1 হাতের মুঠোই গলা আটকানো যাবে, এত চিকন গলা। আর গলাটা লম্বা কত দেখেন, রাজহাঁসের মতো বিশাল লম্বা গলা। হ্যাঁ, আর শিংয়ের ডিজাইনটা দেখেন, সামনের দিক বাঁকানো, চোখ কিন্তু ঢেলা, মানে এক কথাতে গরু ফ্রিজিয়ান ক্রস, কিন্তু পাইছে হলো জার্সি। মূলত জার্সি ফ্রিজিয়ান ক্রসটাই এই গরুটাতে আছে। ফ্রিজিয়ানের পেটের মধ্যে জার্সির বীজ দেওয়াতে আসলে এরকম একটা পার্সেন্টেজে গরু বের হয়েছে। এতে আপনাদের জন্য পজিটিভ কি জানেন, আপনি এই গরু রোদ, বৃষ্টি, ঝড়, সাপোর্ট যেখানেই বেঁধে রাখেন কোনো সমস্যা নেই, খাবারও কম খাবে, গরু গ্রোথও বাড়বে, সব দিক দিয়ে 100 গরু। আর 4টা বাট দেখেন, 4টা বাট 4 জায়গায় কতটা দূরত্ব, এবং কুঞ্চি বাট বলা হয়ে থাকে যাকে, আপনার কলমের মতো বাঁকা কুঞ্চি বাট। এখানে আসলে ভাই দেখানো যাচ্ছে না, যেহেতু আমি 1 হাত দিয়ে ক্যামেরা ধরছি আর 1 হাত দিয়ে করতেছি, নাহলে দেখাতে পারতাম। প্রায় 6 আঙ্গুল ফাঁক আছে, 6 আঙ্গুল 5 আঙ্গুল করে ফাঁক আছে একটা বাটের দূরত্ব। হ্যাঁ, এটা কিন্তু এখনও বিয়ানোর সময় আছে, এখনও প্রায় 20 দিনের উপরে সময় নেবে বাচ্চা দিতে, আনুমানিক গার্হস্থ্য যেভাবে বলছে 20 দিনের উপর সময় নেবে। আর চামড়া চোচা এত পাতলা, উলানের চামড়া এত পরিমাণ পাতলা যেটা বলার বাইরে। হ্যাঁ, উলানের চামড়া যখন টান দিবে তখন বোঝা যাবে যে একদম একটা কুচকুচ করে চলে আসছে। আর বাটগুলো তাই নিজের মজা পাবেন আপনারা, যেটা বলার বাইরে। লম্বা বাট, চিকন বাট, বিশেষ করে এই জাতীয় বাটগুলো রাখালরা যে দখল করে তা বলার বাইরে, এত সুন্দর। এই যে দেখেন আমি চামড়া ধরছি, দেখেন এই যে এই সাইডে দেখছেন, এইগুলো চামড়া পাতলা কত, উলানের চামড়া। হ্যাঁ, একদম ছট, মানে উলানে মাংস নেই। এটা কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, উলানে মাংস থাকলে চামড়ার সঙ্গে থাকতো, তখন আপনারা বুঝতে পারতেন। তো যাই, উলানে মাংস নেই, সব কিছু মিলে গরুটা খুব ভালো। আর গরুর নীল দ্বারা থেকে শুরু করে এই পর্যন্ত একদম স্ট্রেট, গরুর হাইটটা মোটামুটি আমি কিন্তু জুম ছাড়া ভিডিও করে আপনাদেরকে দেখাইছি। আর এই যে রগটা দেখেন, একদম বুক পর্যন্ত চলে গেছে। কিছু রগ আছে উলান থেকে হয়তো 1 ফিট ফাঁকে যা থাকে, ওই রগের দুধ কম হবে, ওই রগের কিন্তু দুধ কম হবে। আবার আপনাদেরকে শিখাই দিচ্ছি, কিছু রগ আছে উলান থেকে 1 ফিট ফাঁকে যে রগটা আছে, ওই রগের দুধ কম হয়। আর কিছু রগ আছে একদম বুক পরিমাণ চলে গেছে, সেই রগের দুধটা বেশি হয়, অন্তত 3 কেজি 4 কেজি দুধের ডিফারেন্স হয়। হ্যাঁ, অন্তত 3 থেকে 4 কেজি দুধের রেশিও থাকে। এই গরুটার দাঁতে মাত্র 4টা, সেকেন্ড টাইম বাচ্চা দিবে। ফার্স্ট ল্যাকটেশনে এই গরুটার থেকে 12 থেকে 13 লিটার দুধ দহন করছে গার্হস্থ্য। এই দেখেন পিঠের উপরে কত সুন্দর উঁচা, হ্যাঁ, মানে বলার বাইরে এক কথাতে। নীল দ্বারা দেখেন, এই যে মাঞ্জার যে পিন দুইটা দেখেন কত উষার, লেজ বলা হয়ে থাকে, লেজের ওইখানে যায় উঁচা পড়ছে। তারপরে মলদারের যে হাড়টা আছে, মলদারের হাড় এবং এই মাঞ্জার পিন একদম সমান, খেয়াল করে দেখেন, একদম হাইটে সমান, কোনো নিচু নাই। নিচু থাকলে পার্সেন্টেজ যে কম হইতো, 1 বিন্দু পরিমাণ নিচু নাই দেখেন। আর
নীলদারাটা কত সুন্দর স্ট্রেট একদম। হ্যাঁ, একটা পার্সেন্টেজ যে চামড়া দেখেন কত পাতলা, একদম সফট, কিন্তু আমি হাতের মধ্যে আটকায় ফেলছি, আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন, যা না বললেই না। তবে সরজমিন এসে দেখলে বুঝতে একদম সফট, একদম সফট চামড়া, চামড়া একটু মোটাও নাই, বা চামড়াতে একদম এক বিন্দু পরিমাণ তেলও নেই। হ্যাঁ, সব কিছু মিলিয়ে গরুটা অনেক অনেক সুন্দর পার্সেন্টেজের একটি গরু। তবে এই গরুটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে 1,57,500 টাকা, 1,57,500 টাকা। আমি একেবারে সীমিত দামে ক্রয় করব, সীমিত দামে বিক্রি করবো। আর আপনারা জানেন যে আমি গ্রামগঞ্জ থেকে খুঁজে খুঁজে নদী পথে হেঁটে হেঁটে ভালো ভালো গরু ক্রয় করার চেষ্টা করি। এই জাতীয় গরুগুলাই যখন আপনি অন্য অন্য খামারে যাবেন তখন আপনার নিম্নত 1,70,000 থেকে 80,000 টাকা দাম চাইবে। এখন যদি আমি বলি যে গরুটার দাম 1,80,000, তাও মানাবে। এই গরু এইভাবে ভিডিও করছে তাও 1,80,000 মানাবে। আর জুম করে ভিডিও করলে তো বুঝতেইছেন আরও মানাবে, কথাটা বুঝেন। জুম করে যদি আমি করি তাহলে সেক্ষেত্রে 2 লক্ষ টাকাও এই গরুতে দাম চাওয়া যায়। যদি মাঠের সঙ্গে ক্যামেরা লাগায় জুম করি 2 লক্ষ টাকা এই গরুটার দাম চাওয়া যায়। আবার যদি বলে না 1,80,000 তাও দিতে পারবো, কিন্তু না, আমার যেভাবে ক্রয় সেইভাবেই বিক্রয়। 1,57,500 টাকা দাম পড়বে। কোনো ব্যক্তি যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর সর্বোপরি কথা, যে নিবে, যে আগে বায়না করবে সেই এই গরুটা পাবে কিন্তু। কারণ আমার কাছে এই একটি দুটি গরুর জন্য অ্যাভেলেবল ফোন আসে, যেটা বলার বাইরে। আসলে একজনকে দিতে পারি, আরেকজনকে দিতে পারি না, মন নষ্ট হয়ে যায় তাদের। যে সর্বপ্রথম বায়না করবে গরুটার জন্য সেই গরুটা বুকিং পাবে। এখন অনেকেই বলে ভাই আমি গরু নিলাম, সন্ধ্যা পর বায়না দিচ্ছি। অনেকেই বলে ভাই গরু নিলাম, আমি আধা ঘন্টা পর বায়না দিচ্ছি, একটু অপেক্ষা করেন না। এটা সম্ভব না। আমি যা ঝামেলা করবো আগেই করবো, পরে করবো না। পরবর্তীতে গরু রাখতে পারবো না, পরে আপনার মনটা নষ্ট হয়ে যাবে, বা আপনি যে কোনো একটা কান বসাতে গরুটা হলো না, এটা তো ঝামেলার মধ্যে পড়তে হয়। তাই আমি আগেই বলে নিচ্ছি, যে আগে বায়না দিবে গরুটা সেই পাবে। 1,57,500। ফার্স্ট ল্যাকটেশন হয়েছে 12 লিটার দুধ। আমি নিজে খাতা দেখে আসছি, গারস্থ বাড়ি থেকে গরু সংগ্রহ করা, এক বিন্দু পরিমাণ কম পাই নাই। এইবার 15 লিটার দুধ পাওয়ার একটা সম্ভাবনা আছে। তারপর আমি ওইভাবে বলবো না, আপনারা 13-14 ধরে নেন, 15 লিটার নাই হলো 13-14 ধরে নেন। দাম 1,57,500 টাকা। 4টা দাঁত, সেকেন্ড ল্যাকটেশন বাচ্চা দিবে। গরু হাই পার্সেন্টেজের, হাই বডির গরু, কিন্তু ছোট বডির না। এই গরুগুলো যদি আমি জুম করতাম তাহলে বিশাল আকৃতির গরু দেখা যেত। এখন বলবেন না ভাই আপনি এত সস্তায় গরু দিচ্ছেন কীভাবে? আমি গরুই কিনি গ্রামগঞ্জ থেকে ঘুরে ঘুরে। গত 2বার আমি গরু আপনাদেরকে ভিডিও ছাড়ছি, গত 2বার ঘুরছি গ্রাম দিয়ে, নৌকা নিয়ে ঘুরে ঘুরে গরুই পাইনি। হ্যাঁ, কারণ আমার হিসাব হচ্ছে গরু কেন ভালো, দামও কম দিব, এই হিসাব নিকাশ করে কিনতে হবে। তো এবার ঘুরে ঘুরে পাইছি, তাই সংগ্রহ করছি। আর একটা গরুতে মানুষ লাভ করে 10,000, 7,000, 8,000, আমি লাভ করি 3 থেকে 5,000 টাকা, বুঝতে পারছেন? যার কারণে আমার রেশিওটার দাম কমে আসে। আর আমার একটা গরু পর্তায় কেনা থাকলে তো আমি 20,000 লাভ করো, তা না, আমার ওই অভ্যাসটাই নেই, ওই অভ্যাসটাই আমার নাই। এখন এই গরুটা পর্তায় কেনাতে জন্য আমি 1,70,000 আমি যে কোনো সময় দাম চাইতে পারবো। 1,70,000, 75 একটা কানাও দাম দিয়ে নিয়ে যাবে, স্যার আমি কিন্তু চাইতে পারবো। কিন্তু না, আমার আসলে ওই রকম ইচ্ছা নেই। আমার কথা, আপনাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে তুলছি, সবাই আমার জন্য দোয়া করেন, এটাই অনেক কিছু। স্যার, একটা মানুষের জীবন চালানোর জন্য এত টাকার প্রয়োজন হয় না। মাসে 20,000 টাকা হলে তার সংসারে এনাফ, প্রচুর সুন্দরভাবে চালানো যায়। হ্যাঁ, তো যাই হোক দর্শক, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। দেশ এবং দেশের বাইরে যে প্রবাসী ভাইরা আছে তা সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ও প্রবাসী ভাইদের জন্য প্রাণখোলা দোয়া রইল। আল্লাহ যেন তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।